জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে রাজনৈতিক কৌশল এবং জোট সমন্বয়ের স্বার্থে দলটি ৬৩টি আসন আপাতত শূন্য রেখেছে। এই ফাঁকা আসনগুলো কিভাবে ভাগ করা হবে সেই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিএনপির শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় ব্যস্ত সময় পার করছে। দলীয় সূত্র জানায়, শরিক দলগুলোর পাঠানো তালিকা যাচাই করে বিএনপি একটি শর্টলিস্ট তৈরি করেছে। এখন স্থানীয় পর্যায়ে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান, বিজয়ের সম্ভাবনা এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা তা সবই খতিয়ে দেখা হচ্ছে। সংশোধিত আরপিও অনুযায়ী শরিকদের নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে। এ আসনের বণ্টনের সময় বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি নেতাদের মতে চলতি নভেম্বরেই বাকি ৬৩ আসনে দলীয় ও জোটের মনোনয়ন চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। আলোচনার উপর নির্ভর করে প্রার্থী তালিকা একসঙ্গে বা ধাপে ধাপে প্রকাশ হতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঘোষিত ২৩৭ আসনের কয়েকটিতে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় সেগুলোর সমাধানও উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনায় জেলা ও মহানগর নেতাদের এসব বিরোধ মিটিয়ে আনার দায়িত্ব নেওয়া হয়েছে। কোথাও সমাধান না হলে মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে এনে আলোচনা করে সমঝোতা করিয়ে দেওয়া হচ্ছে। গত ১৪ নভেম্বর কুমিল্লার ৯ আসনে এ ধরনের সমঝোতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যেখানে প্রার্থী আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার মধ্যে সমঝোতা করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মিত্রদের জন্য যে আসনগুলো বিএনপি ছাড়বে সেগুলো নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে। শরিকরা যেমন ঘোষণা দিবে বিএনপিও তেমনই ঘোষণা করবে। আরপিও যদি আর সংশোধিত না হয় তাহলে নিবন্ধিত শরিকদের নিজেদের প্রতীকের অধীনেই নির্বাচন করতে হবে। তিনি আরো বলেন, যেসব আসনে এখনো জটিলতা রয়েছে তা সমাধানে কাজ চলছে। কিছু আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অসম্পূর্ণ থাকলেও তা দ্রুত শেষ করা হবে। তার প্রত্যাশা নভেম্বর মাসের মধ্যেই সব মনোনয়ন ঘোষণা করা হবে। অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে শরিক দলগুলো দ্রুত মনোনয়ন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছে। বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে। তাই শরিকদের পক্ষেও দেরি করা ঠিক হবে না। এদিকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়াও জামায়াতের বাইরে কয়েকটি ইসলামী ও বামপন্থী দলকে নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠনেরও চেষ্টা করছে বিএনপি। এসব দলের মধ্যে কয়েকটি নিবন্ধন থাকা সংশোধিত আরপিও অনুযায়ী তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। গত ৪ নভেম্বর এই আরপিও সংশোধন অধ্যাদেশের গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।